ক্যাম্পাসে সিকিউরিটির অবস্থা খুব খারাপ, সিকিউরিটি পার্সোনাল নেই। সরকার যদি টাকা না দেয়, আপনি বিশ্ববিদ্যালয়ের কোনো বিল্ডিং ভেঙে পড়ছে, অর্ধেক মেনটেনেন্স নেই, তো সিসিটিভির পয়সা যদি না দেয় গভর্নমেন্ট কোথা থেকে? সিকিউরিটি চেয়ে গভর্নমেন্টের কাছে রিটিন বারে বারে যাচ্ছে, সিসিটিভি চেয়ে বারে বারে পয়সা চেয়ে যাচ্ছে, কিন্তু না সিকিউরিটির পয়সা দিয়েছে না সিসিটিভির পয়সা দিয়েছে। সিকিউরিটি ল্যাবস তো না হলে এই সারা এত বড় ক্যাম্পাস সিকিউরিটি নেই কেন? সিকিউরিটির অবস্থা খুব খারাপ। সিকিউরিটি কে দেবে? না সিকিউরিটির পয়সা দেওয়ার কথা রাজ্য সরকারের বিকাশ ভবনের, কেন দিচ্ছে না? তারা 23 সালের পর থেকেও কেন দেবে না? সিকিউরিটি না দিলে, সিকিউরিটির টাকা যদি গভর্নমেন্ট না দেয়, তাহলে এই অবস্থা আবারও ঘটবে। ক্যাম্পাসের ভেতরে আবারও এক ছাত্রের রহস্য মৃত্যু, কি বলবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা গত 2 বছর 3 বছর ধরে যে কথাটা বলে আসছি 23 সালের ছাত্রমৃত্যুর ঘটনার পর থেকে, যে ক্যাম্পাসে সিকিউরিটির অবস্থা খুব খারাপ, সিকিউরিটি পার্সোনাল নেই। এখনও পর্যন্ত পার্মানেন্ট সিকিউরিটি প্রায় 50টার উপর পোস্ট খালি, রিক্রুটমেন্ট বহুদিন ধরে বন্ধ করে দিয়েছে সিকিউরিটি। তার সাথে সাথে প্রাইভেট সিকিউরিটি সেটাও অপ্রতুল, এবং আমরা বারে বারে বলছি সিকিউরিটিটা হচ্ছে বাড়ান, কিন্তু সিকিউরিটি কোথায়? সিকিউরিটিই তো নেই, মাত্র হাতে গোনা কয়েকটা সিকিউরিটি, যার ফলে যেটা হচ্ছে সিকিউরিটি ল্যাপসেস হচ্ছে, সেটা বারে বারে আমরা বলছি। দ্বিতীয় কথা, সিকিউরিটি চেয়ে গভর্নমেন্টের কাছে রিটিন বারে বারে যাচ্ছে, সিসিটিভি চেয়ে বারে বারে পয়সা চেয়ে যাচ্ছে, কিন্তু না সিকিউরিটির পয়সা দিয়েছে না সিসিটিভির পয়সা দিয়েছে। স্বাভাবিকভাবে সিকিউরিটির অবস্থা খারাপ হচ্ছে। আর তার সাথে বিশ্ববিদ্যালয়ের এখন অথরিটির কেউই নেই, না আছে ভাইস চ্যান্সেলর, না আছেন ডিন, না আছে রেজিস্ট্রার, না আছে এফও, কেউ পার্মানেন্ট পজিশনে নেই। তো স্বাভাবিকভাবে অ্যাডমিনিস্ট্রেশনও প্রায় নেই। তো এই সেই জায়গা থেকে যাওয়া হবার হচ্ছে। হ্যাঁ স্যার, স্বপ্নদ্বীপের ঘটনার পরও কি শিক্ষা নিল না যাদবপুর ইউনিভার্সিটি? সেই আবারও সে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। হ্যাঁ, একটাই কথা বললাম যে নিরাপত্তার জন্য নিরাপত্তা রক্ষী দরকার। এত বড় ক্যাম্পাস, সেই নিরাপত্তা রক্ষী বারে বারে চেয়ে পাওয়া যায়নি। উপরন্তু এখানকার যে পার্মানেন্ট পজিশন, সেগুলোও তো রিক্রুটমেন্ট করতে দেয়নি বিকাশ ভবন। কেন বসে আছেন তারা কেন এখনও সিকিউরিটি গার্ড দিচ্ছেন না? 23 সাল থেকে কেন সিকিউরিটি গার্ড পজিশনে ফিল আপ করছেন না এবং সিকিউরিটি দিচ্ছেন না? এইটাই হচ্ছে মূল প্রশ্ন। সুতরাং সিকিউরিটি না দিলে, সিকিউরিটির টাকা যদি গভর্নমেন্ট না দেয়, তাহলে এই অবস্থা আবারও ঘটবে। সিসিটিভি নিয়ে বারংবার তরজা হয়, দুটো সিসিটিভি রয়েছে কিন্তু একটা থেকেও প্লেস অফ অকারেন্স দেখা যাচ্ছে না। আপনারা নিশ্চয়ই জানেন যে রিসেন্টলি গভর্নমেন্টের কাছে প্রায় 70টা সিসিটিভির ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় পয়সা চেয়ে পাঠানো হয়েছে। সরকার যদি টাকা না দেয়, আপনি বিশ্ববিদ্যালয়ের কোনো বিল্ডিং ভেঙে পড়ছে, অর্ধেক মেনটেনেন্স নেই, তো সিসিটিভির পয়সা যদি না দেয় গভর্নমেন্ট কোথা থেকে হবে? সুতরাং বিকাশ ভবন তো বসে আছে চেপে, কোনো পয়সা না দিলে এই অবস্থায় হবে। সিসিটিভি সেই জন্য বসছে না। রাত পর্যন্ত অনুষ্ঠানের একটা খবর পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রিমিসেসে, কোথাও গিয়ে কি কর্তৃপক্ষের গাফিলতি ছিল যে ছাত্ররা? দেখুন, প্রথম কথা আবার বলছি যে রাতে প্রোগ্রাম কি কারোর একটা কালচারাল কিছু প্রোগ্রাম, সেটা হতে পারে বা হয়, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যে সিকিউরিটির প্রশ্নে ওই একটা কথাই বারে বারে আসবে যে সিকিউরিটি ল্যাবস তো না হলে এই সারা এত বড় ক্যাম্পাস সিকিউরিটি নেই কেন? সিকিউরিটির অবস্থা খুব খারাপ। সিকিউরিটি কে দেবে? না সিকিউরিটির পয়সা দেওয়ার কথা রাজ্য সরকারের বিকাশ ভবনের, কেন দিচ্ছে না? তারা 23 সালের পর থেকেও কেন দেবে না? তো এই প্রশ্ন তো করতেই হবে। সুতরাং রাজ্য সরকার যদি সিকিউরিটি পার্সোনালের পয়সা না দেয়, সিসিটিভির পয়সা না দেয়, তাহলে কিন্তু এই ঘটনা ঘটতে থাকবে। এবং হয়তো বা যারা দিচ্ছেন না, তারা কি জেনে বুঝে দিচ্ছেন না, নাকি কোনো পারপাসফুলি দিচ্ছেন না, এই প্রশ্ন কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সকলেরই আছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।